তেলাপিয়া মাছ কেটে ধুয়ে লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন সব মেখে নিলাম, ভাজি করব। মাছ ভাজা হয়ে গেল, তেল সরিয়ে নিলাম। এই তেলাপিয়া মাছটা রান্নার থেকে ভাজা করলে অনেক স্বাদ লাগে, আবার ভাজা করে ভর্তা করলে এর থেকেও বেশি স্বাদ লাগে। তেলাপিয়া মাছের ভর্তাটা অনেক স্বাদ। আজকে ভাজাই খাবো। বড় তেলাপিয়া মাছ ধুয়ে নিলাম, ধোয়ার পরে আবার লবণ দিয়ে ধুয়ে নিলাম। এই যে মাথা দেখলে বোঝা যাচ্ছে মাছগুলো অনেক বড়। 3টা মাছ প্রায় 2 কেজির মতো, 2 কেজি হয়েছে। এতে বোঝা যায় অনেক বড় বড় মাছ। আজকে একই মাছের 2 রেসিপি করব। তেলাপিয়া মাছটা ভাজা করলেও ভালো লাগে, তো কয়টা ভাজা করব আর কয়টা জাল ফ্রাই করব। একই মাছের আজকে 2 রেসিপি করব। তো মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছ হালকা করে ভেজে নিলাম। তো মাছের ঝাল আজকে আমি সব মশলা পেস্ট দিয়ে করব। সব মশলা পেস্ট করে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে দিলাম আমি পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, লবণ, হলুদ, মরিচ, জিরা সব কিছু পেস্ট বানিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এই যে মশলা কষানি হয়ে গেছে, তেল উপরে আসছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। সব মাছ দিয়ে দিলাম। তার একটু করে ঝোল দিয়ে দিলাম, কারণ উতরিয়ে নিতে হবে। আবার উতরিয়ে মাখা মাখা করে নিব। একটু জল দিয়ে উতরাচ্ছি, যেন মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে লেগে যায়। এই জন্য জল দিয়ে উতরিয়ে নিচ্ছি। লবণ ঠিক আছে। হয়ে গেল তেলাপিয়া বা নাইলোটিকা মাছের জাল। আজকে এ পর্যন্তই।